আপনি যখন এই ভিডিওটিতে ক্লিক করে নিয়েছেন, আমি ধরে নিলাম আপনাদের বাসায় একটি ওয়াইফাই আছে এবং সেই ওয়াইফাই অ্যাডমিন আপনি। তো বন্ধুরা, আপনারা অধিকাংশ লোকই কিন্তু এখন জানেন প্রত্যেকটি ওয়াইফাই রাউটারে কিন্তু একটি নির্দিষ্ট করে পাসওয়ার্ড দেওয়া থাকে। সেই পাসওয়ার্ডটি দ্বারা কিন্তু সেই ওয়াইফাই রাউটারের সাথে কিন্তু কানেক্ট করতে হয় এবং সেই ওয়াইফাই ব্রডব্যান্ডের ইন্টারনেট কানেকশনটি ব্যবহার করতে হয়। তো অনেক সময় দেখা যায় আমাদের বাড়ির আশেপাশে এবং বন্ধুবান্ধবের সাথে কিন্তু সেই পাসওয়ার্ডটি শেয়ার করতে হয় তাকে তার মোবাইল ফোনটি কানেক্ট করার জন্য। তো অনেক সময় দেখা যায় তার সাথে সেই পাসওয়ার্ডটি শেয়ার করার ফলে সে আবার অন্য একজনের সাথে সেই পাসওয়ার্ডটি শেয়ার করে, সে আবার অন্য একজনের সাথে শেয়ার করে। এভাবে কিন্তু আমাদের ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ডটা আছে এটা কিন্তু অনেকটা ফ্লাশ হয়ে যায়। তো আজকে ভিডিওতে আপনাদের আমি দেখাবো যে আপনাদের ওয়াইফাইতে থাকা যে পাসওয়ার্ডটি এটা যদি কোনো কারণে যদি ফ্লাশ হয়ে যায়, আপনাদের ওয়াইফাইটা অনেকে আছে কিন্তু আপনাদের পারমিশন ব্যতীত আপনাদের ওয়াইফাইটি ইউজ করে, আপনাদের পারমিশন ব্যতীত যে ইউজারগুলো আপনার ওয়াইফাইটি ব্যবহার করবে সেই ইউজারগুলোকে কীভাবে আপনারা এক ক্লিকের মাধ্যমে আপনি ব্লক করে দিতে পারবেন, সেই ইউজার যাতে কোনোভাবে তাদের আপনার ওয়াইফাইটি ইউজ না করতে পারবে, সেই প্রসেসটি আজকের ভিডিওতে আপনাদের আমি টু জেড দেখানোর চেষ্টা করব। ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, নিচ থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখবেন আমাদের চ্যানেলে এরকম নতুন নতুন ইনস্ট্যান্ট ভিডিও সবার আগে দেখার জন্য। তো বন্ধুরা, আমরা কিন্তু আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসছি। মোবাইল স্ক্রিনে আসার পর বন্ধুরা, আপনাদের সর্বপ্রথমে যে কাজটি করে নিতে হবে, আপনি আপনার মোবাইল ফোন থেকে গুগল প্লে স্টোরটি ওপেন করে নেবেন। গুগল প্লে স্টোরটি ওপেন করার পর সার্চ বক্সে গিয়ে লিখবেন টিপি লিঙ্ক, লিখে আপনারা সার্চ করবেন। টিপি লিঙ্ক লেখার পর আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে যে একটি অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন বন্ধুরা, টিপি লিঙ্কের যে অফিসিয়াল যে অ্যাপ্লিকেশনটি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনটি আপনারা এখানটাতে সিম্পলি আমার ওপেন লেখা চলে আসছে, আপনাদের এখানে ইনস্টল লেখা আসবে। আপনি এখান থেকে আপনার অ্যাপ্লিকেশনটি সিম্পলিভাবে ইনস্টল করে নেবে আপনাদের মোবাইল ফোনে। ইনস্টল করা শেষ হলে সিম্পলি আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসটি আসার পর বন্ধুরা, আপনাদের এখানে কিন্তু একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ অ্যাকাউন্ট নামে যে একটি অপশন আছে দেখতে পাচ্ছেন, এখানটাতে ক্লিক করার পরে আপনারা যে কাজটি করবেন, এইখানটাতে আপনাদের একটা মেল, যে কোনো একটি মেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে দিবেন। তারপর সেই পাসওয়ার্ডটাকে কনফার্মেশন পাসওয়ার্ডটা আবার পুনরায় দিবেন। দেওয়ার পর আপনারা নিচে দেখতে পাবেন যে আপনারা সাইন ইন নামে যে একটি অপশন পেয়ে যাবেন, এইখানটাতে আপনারা সাইন ইন করে দিবেন। সাইন ইন করে দেওয়ার পরে আপনার কিন্তু অ্যাকাউন্টটা টোটালি কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। এটা আমি আর পুনরায় দেখাচ্ছি না, কারণ আমার অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। তো আমি যে কাজটি করবো, আমি এখান থেকে আমার অ্যাকাউন্টটাকে আমি এখান থেকে লগ ইন করে নিচ্ছি। তো বন্ধুরা, আমি আমার অ্যাকাউন্টটাকে অলরেডি কিন্তু লগ ইন করে নিয়েছি। অ্যাকাউন্টটিকে লগ ইন করার পর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটি আসার পর আপনারা যে কাজটি করবেন, এইখানটাতে দেখতে পাচ্ছেন এই অপশনটি দেখতে পাচ্ছেন, এইখানটাতে আমরা ক্লিক করে দিব। এই অপশনটিতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু যেই ওয়াইফাই রাউটারের যেই অ্যাডমিন প্যানেলের যে ইউজার অ্যান্ড পাসওয়ার্ডটার প্রয়োজন হয়, সেইখানটা আমরা আমাদের ইউজার পাসওয়ার্ডটা দিয়ে দিব। তো বন্ধুরা, আপনারা প্রতিটি ওয়াইফাইতে আপনার ডিফল্টভাবে কিন্তু ইউজার পাসওয়ার্ড দেওয়া থাকে, ইউজারটা থাকে অ্যাডমিন অ্যান্ড পাসওয়ার্ডটা থাকে অ্যাডমিন। আপনি যদি ইউজার অ্যান্ড পাসওয়ার্ডটা যদি কোনো কারণে আবার কোনো দিনও যদি চেঞ্জ করে থাকেন তাহলে সেটা দিবেন, আর তা না হলে কিন্তু ডিফল্টভাবে প্রত্যেকটি ওয়াইফাই রাউটার দিয়ে থাকে ইউজার অ্যাডমিন অ্যান্ড পাসওয়ার্ডটা অ্যাডমিন, সেইটা কিন্তু দিয়ে দেবেন। তো আমি আমার ইউজার অ্যান্ড পাসওয়ার্ডটাকে কিন্তু চেঞ্জ করে নিয়ে ডিফল্টভাবে সেইটাই কিন্তু আসে। তো আমি এখান থেকে আমার ইউজার অ্যান্ড পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো আমার ইউজারটা হলো অ্যাডমিন আর পাসওয়ার্ডটা হলো অ্যাডমিন। তো আমি পাসওয়ার্ডটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড ইউজার অ্যান্ড পাসওয়ার্ডটা আমি দিয়ে দেওয়ার পর আমি দেখতে পাচ্ছেন এখানে লগ ইন নামে যে একটি অপশন, লগ ইনে ক্লিক করে দিচ্ছি। লগ ইন অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে ঠিক লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনাদের এখানটা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মেন যে অ্যাপ্লিকেশনের ড্যাশবোর্ডে কিন্তু আমরা চলে এসেছি। এইখানটাতে কিন্তু আপনি অনেকগুলো সুবিধা পাবেন। আপনার টিপিলিং ব্র্যান্ডের যে রাউটারটা আছে, রাউটারটা টোটালি আপনি কিন্তু এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এখানটা দেখতে পাচ্ছেন আপনি চাইলে কিন্তু আপনাদের পাসওয়ার্ডটাও চেঞ্জ করে নিতে পারবেন। আপনাদের পাসওয়ার্ড অনেক সময় দেখা যায় পাসওয়ার্ডটা ফ্লাশ হওয়ার কারণে অনেকে কিন্তু জানাজানি হয়ে যায় পাসওয়ার্ডটা, সেক্ষেত্রে কিন্তু আপনি এইখানটাতে আপনাদের পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারবেন। তো আপনাদের আমি এক্সাম্পল শুধু দেখার জন্য আমি পাসওয়ার্ডটা একটু চেঞ্জ করে দেখাচ্ছি। আপনি এখানটাতে দেখতে পাচ্ছেন আমার যে ওয়াইফাই পাসওয়ার্ডটা এখানে কিন্তু শো করছে। আমি চাইলে কিন্তু এখান থেকে আমার ওয়াইফাই যে পাসওয়ার্ডটা কিন্তু আমি চেঞ্জ করে পেতে পারবো। এখানটাতে ক্লিক করার পর আমি আবার এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পরে আমি কিন্তু আমার চাইলে কিন্তু আমি এই যে দেখতে পাচ্ছেন এইখানটাতে দেখতে পাচ্ছেন আমার যে ওয়াইফাই যে পাসওয়ার্ডটি, এটি চাইলে কিন্তু আমি যে কোনোভাবে কিন্তু একটি টাইপ করে এইখানটাতে উপরে দেখতে পাচ্ছেন সেভ অপশন, এইখানে উপরে সেভ অপশনে ক্লিক করে দিলে আমার সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে সেভ হয়ে যাবে। তো আমি কিন্তু খুব ইজিতেই কিন্তু আমি টিপিলিং ব্র্যান্ডের রাউটারটা কিন্তু এখান থেকে কন্ট্রোল করতে পারছি। তো এখন মেন বিষয়টা হলো আমি কিভাবে আমার ওয়াইফাইতে থাকার যে ইউজারটা আছে ইউজারটাকে আমরা ব্লক করব।
তো এইখানটাতে ইউজার দেখতে পাচ্ছেন, আমি কিন্তু আপনাদের দেখাই। এইখানটাতে দেখতে পাচ্ছেন আপনাদের ওয়াইফাই যে ক্লায়েন্টগুলো আছে, আপনার যে ওয়াইফাইটা যেই কয়টা ইউজার আপনাদের ওয়াইফাইয়ের সাথে কানেক্ট আছে সেই কয়টা ইউজার কিন্তু আপনাদের এখানে শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার 3টা ডিভাইস আমার ওয়াইফাইয়ের সাথে কানেক্ট আছে, এখানে কিন্তু আমার 3টা শো করছে। তো আমি যদি এইখানটাতে ডিভাইস মানে এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যেই কয়টা ডিভাইস আপনার ওয়াইফাইয়ের সাথে কানেক্ট থাকবে দেখতে পাচ্ছেন সেই কয়টা ডিভাইস কিন্তু আপনাদের সামনে চলে আসবে। আমার সাধারণত 3টে আসছে, আপনাদের যত থাকবে যে কয়টা থাকবে সেই কয়টা কিন্তু আপনাদের এখানে শো করবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 3টা ডিভাইস আমার এখানে কানেক্ট আছে। তো আমি চাইলে কিন্তু এই ডিভাইসগুলোকে আমি চাইলে ব্লক করে দিতে পারবো, আবার চাইলে কিন্তু আমি আনব্লক করে দিতে পারবো। টোটালি কিন্তু আমার মর্জিতে কিন্তু এই ইউজারগুলো চলবে। তো এক্সাম্পল স্বরূপ দেখানোর জন্য কিন্তু আমি একটা ইউজার আপনাদের ব্লক করে দেখাচ্ছি। তো এই যে একটা দেখতে পাচ্ছেন এটা ডিভাইস, এটা অ্যান্ড্রয়েড এটা ডিভাইস, এটা কিন্তু একটা আননোন একটা ডিভাইস আমি ধরে নিলাম। তো এটা দেখানোর জন্য আমি এক্সাম্পল এই ইউজারটার উপর আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই ইউজারটার যে আইপি অ্যাড্রেস অ্যান্ড ম্যাক অ্যাড্রেসটা কিন্তু এখানে চলে আসছে। এখন আমরা যে সিম্পলি কাজটি করবো, এইখানটাতে নিচে দেখতে পাচ্ছেন, এই যে নিচে দেখতে পাচ্ছেন ব্লক নামে যে একটি, এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখতে পাচ্ছেন ব্লক নামে যে একটি অপশন আছে, এইখানটাতে আমরা ক্লিক করে দিব। ব্লক অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ইউজারটা লোডিং হয়ে কিন্তু যে ব্লক লিস্টে কিন্তু আমাদের এই ইউজারটা কিন্তু এখানে আর নেই। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে ইউজারটা এখানে ছিল এই ইউজারটা কিন্তু এখানে নেই, এখন কিন্তু 2টা ডিভাইস কিন্তু এখানে শো করছে। এখন এই যে দেখতে পাচ্ছেন ব্লক লিস্টে এই যে ব্লক যে ক্লায়েন্টগুলো আছে এইখানটাতে এই যে দেখতে পাচ্ছেন এই যে ব্লক ক্লায়েন্টে কিন্তু এই যে ইউজারটা আমি এইমাত্র ব্লক করেছি সেই ইউজারটা কিন্তু এখানে চলে আসছে। এখানে যদি আমি শো দিই, শো দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই ইউজারটা কিন্তু ব্লক লিস্টে কিন্তু চলে আসছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি খুব ইজিতে কিন্তু যে কোনো ইউজারকে আপনি এক ক্লিকের মাধ্যমে কিন্তু ব্লক করে দিতে পারছেন। তো এখন কথা হলো যে আপনি যদি ব্লক করেন সেক্ষেত্রে আবার কিভাবে তাকে আনব্লক করবেন। তো এই জন্য আমি এই ইউজারটার উপর ট্যাপ করছি। এই ইউজারটার উপর ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন আপনারা এইখানটাতে নিচে যে আনব্লক নামে যে একটি অপশন আপনারা পেয়ে যাবেন, এইখানটাতে আপনারা ক্লিক করে দিবেন। আনব্লক অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন লোডিং হওয়ার পরে কিন্তু আমাদের যে ইউজারটা সেটা কিন্তু আমাদের এইখানটাতে কিন্তু চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন এইখানটাতে সেই ইউজারটা কিন্তু এই যে টোটালি এখানে তো চলে আসছে। চাইলে কিন্তু আপনি যে কোনো ডিভাইসে আপনি এই কাজটা কিন্তু প্রয়োগ করতে পারেন। তো আমি অন্য একটা ডিভাইস আমি এই কাজটা কিন্তু প্রয়োগ করে, যে দেখতে পাচ্ছেন ডেস্কটপ একটা ডিভাইস, এটাতে আমি আমার ডেস্কটপটা কানেক্ট আছে, আমি ডেস্কটপটাকে ব্লক করে দেখাচ্ছি। ডেস্কটপটাকে ব্লক করার জন্য নিচে ব্লক অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। ব্লক অপশনে ক্লিক করার পরে কিন্তু ওয়েটিং লেখার পরে দেখতে পাচ্ছেন ব্লক অপশনে মানে ব্লক লিস্টে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ব্লক লিস্ট, এই ব্লক লিস্টে কিন্তু আমার ডেস্কটপ যেটা এটা কিন্তু আমার এখানে চলে আসছে। তো আপনি চাইলে কিন্তু যে কোনো ডিভাইসকে আপনি কিন্তু এক ক্লিকের মাধ্যমে আপনি কিন্তু চাইলে কিন্তু ব্লক করে দিতে পারবেন, আবার চাইলে কিন্তু তাকে আনব্লক করে দিতে পারবেন। তো এই ইউজারটাকে আমি আবার আনব্লক করে আপনাদের দেখাচ্ছি প্রমাণস্বরূপ। আনব্লক করার জন্য আমি ইউজারটার উপর ক্লিক করছি এবং আনব্লক যে নিচে অপশনে দেখতে পাচ্ছেন আনব্লকের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের ইউজারটা কিন্তু টোটালি কিন্তু আনব্লক হয়ে গিয়েছে। বন্ধুরা এভাবে কিন্তু আপনি যে কোনো ইউজারকে ব্লক অ্যান্ড আনব্লক করতে পারবেন। আপনার টিপলিং ব্র্যান্ডের যে রাউটারটি এটা কিন্তু খুব ইজিতে আপনি এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে পাসওয়ার্ড চেঞ্জ, ব্লক আনব্লক, কয়েকজন ইউজার আপনার ওয়াইফাইটি ইউজ করতেছে সেটা টোটাল ডিটেলস কিন্তু আপনি আপনার ওয়াইফাইয়ের ডিটেলসটা কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে দেখতে পাচ্ছেন। এই অ্যাপ্লিকেশনটি আপনাদের টিপলিং ব্র্যান্ডের রাউটার যারা ইউজ করে থাকেন তাদের জন্য অনেক হেল্পফুল একটা অ্যাপ্লিকেশন, চাইলে কিন্তু আপনারা ইউজ করে দেখতে পারেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন ভিজিটর হয়ে থাকেন তো অবশ্যই নিচ থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখবেন আমাদের চ্যানেলে এরকম নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে কোনো পরবর্তী নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।